ভাই, ট্যুরিস্ট ভিসা তো আমরা এখনো পেতেছি না। এখন ট্যুরিস্ট ভিসা কি আদৌ পাবো, এটা সম্পর্কে বিস্তারিত আপনার কাছে জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার কোশ্চেনটা হয়েছে যে ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কিছু আমার বিস্তারিত বলতে হবে, হ্যাঁ। যে আদৌ আমরা ট্যুরিস্ট বিষয় পাবো কিনা আগামীতে। আমরা তো প্রায় দীর্ঘ 4-5 মাস ধরে অধীর ভিসা আগ্রহে আছি। অধীর আগ্রহে অধীর আছেন। আগ্রহে আছি। আপনারা যারা ট্যুরিস্ট বিষয়ে যেতে চাচ্ছেন ইন্ডিয়া ঘুরতে, ঠিক না? অবশ্যই। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আর কিছুদিন অপেক্ষা করেন, কিছুদিন। কারণ কি কিছুদিন অপেক্ষা করেন, কারণ কি অলরেডি কিন্তু মায়া কান্না শুরু হয়ে গেছে। অলরেডি মায়া কান্না শুরু হয়ে গেছে। যারা আমাদের ইন্ডিয়ার আশেপাশে যে স্টেটগুলো আছে, তারা কিন্তু যেগুলা মজুদ ছিল, তারা সেগুলো কিন্তু ফুরায় গেছে। বুঝতে পারছেন? গত কয়েকদিন ধরে কিন্তু তাদের মিটিং একের পর এক চলতেই আছে। একের পর এক মিটিং কিন্তু চলতেই আছে, যে আমরা কেন, মানে তাদের ভিতরে কিন্তু বহুত কোন্দল চলতেছে। আপনি হয়তো বা ভাবতেই পারেন না যে কি কোন্দল চলতেছে। আপনি একটু ওদিকে গিয়া দেখেন যে কি কোন্দলটা চলতেছে। একটা হোটেল ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন আমাদের বাংলাদেশের দেশে আশেপাশে, যারা এই যে সিকিম, গ্যাংটক, মানালি, এই যে দার্জিলিং, তারপর কলকাতা, একটা হোটেল ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন যে তারা কিরকম আছে। তারা ভয়ঙ্কর খারাপ অবস্থায় আছে। যারা নিউ মার্কেটের ব্যবসায়ী তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা ভয়ঙ্কর খারাপ অবস্থায় আছে। তাদেরকে দেখার মতন কেউই নেই। তারা এখন মিডিয়ার চাপে, তারা এখন প্রশাসনিক চাপে কিছুই বলতে পারতেছে না। কিন্তু কতদিন, কতদিন একটা মানুষ, কতদিন আপনি দেখবেন আগামী যদি 1 মাসের মধ্যে যদি এই বিষয়টা নিয়ে আন্দোলন শুরু না হয়েছে, আমার নাম ঘুরায় রাখেন আপনারা। যদি এই বিষয়টা নিয়ে, ট্যুরিস্ট বিষয় নিয়ে আন্দোলন শুরু না হয়েছে, কারণ আপনারা জানেন এতদিন তাদের একটা সিম্পিতি কাজ করতো, যে যারা এই যে পোপাকানটা ছড়াইছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে আপনার ওই যে হামলা হয়েছে, ঠিক আছে, এইগুলা কিন্তু এখন ছড়াইতেছে কি জানেন, যে এইগুলো আসলে সব ফেক নিউজ। কারণ বিভিন্ন বিশ্ব মিডিয়া, যাদের যারা চেকারগুলো আছে, তারা কিন্তু চেক করে দেখতেছে এইগুলো সব ফেক নিউজ। বাংলাদেশে সম্প্রীতি আছে, বাংলাদেশে কারো উপরে কারো কোনো হামলা হইতেছে না। তার মানে কি ইন্ডিয়ান জনগণ কিন্তু, একটা বেশি সংখ্যক জনগণ কিন্তু বুঝে গেছে যে তারা আসলে বাংলাদেশে যে প্রোপাগান্ডা ছড়াই দিয়েছে এগুলা মিথ্যা। বুঝতে পারছেন? এগুলা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। তাদের পার্সোনাল স্বার্থ, যেটা হিন্দুত্ববাদী রাজনীতি যারা করে, যারা ধরেন কট্টরপন্থী রাজনীতি করে, যারা আসলে ভালো রাজনীতি করে না, তাদের একটা চাইল, এটা আসলে সেই জনগণ বুঝা যাইতেছে আস্তে আস্তে। এটা আগামী 1 মাসের মধ্যে বুঝাও যাবে। তারা আন্দোলনের নামে বৃহত্তর। আপনি দেখেন, বিভিন্ন সার্চ দিয়ে দেখেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, কলকাতায় কিন্তু বিশাল ধরনের মিটিং চলতেছে, প্রতিরোজই মিটিং করতেছে হোটেল ব্যবসায়ীরা সবাই। তো এই কথাটা বলার আমার মানে কি জানেন ভাই? বলেন। এতক্ষণ বকবক 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 কইছি কি লাগে জানেন? এটা আসলে বকবক করারই কথা। আপনি কি গতকালকে দেখছেন? আমি হ্যাঁ, এই আমি কথাটা গতকালকে আবারও রিপিট দেখছি। করি। গতকালকে দেখছেন একটা একটা সাংবাদিক জিজ্ঞাসা করছিল বাইরে, যে আপনার কি অবস্থা আপনাদের ব্যবসায়ী? তো হ্যাঁ। সে কিন্তু বলছিল কি, যে ভাই এখন, মানে সে কিন্তু ইতস্ততা বোধ করছিল কথা বলতে। আপনি কিন্তু দেখাইছি ভিডিওটা, হ্যাঁ। ইন্ডিয়ান কলকাতার, ঠিক আছে, যে আমাদের এখানে যে একটা সময় ছিল যে মানে রাত 12টা 2টা বাজেও লোকে লোকারণ্য থাকতো, গুলিস্তানের মতন, ঠিক আছে। তো আমরা কিন্তু এই একটা আনন্দের জন্য আমরা যাইতাম, 2টা বাজে আমরা ঘুরতে পারি। ঢাকা শহরে কিন্তু 2টা বাজে ঘুরতে পারি না। কিন্তু কলকাতা শহরে, ইন্ডিয়াতে, কলকাতা শহর নিউ মার্কেটের আশেপাশে কিন্তু 2টা 3টা বাজে কোনো ব্যাপারই না, মনে হয় যেন এটাও এখন রাত 9টা বাজে। এখন ভূতের বাড়ি, ভূতের বাড়ি, ভূতের। আপনি ওইখানে রাত 10টার সন্ধ্যার পরে আপনি যাইতে বড় ডর ডর লাগবে, কি লেগে? বাঙালিরা যাইতেছে না। আমি ইন্ডিয়াদের ছোট করতেছি না ভাই। হ্যাঁ, আপনাদের ইনকাম মাথা পিছু আর কম, কিন্তু আমাদের বেশি। আমরা আসলে অ্যাডভেঞ্চার প্রেমী, আমরা আসলে টাকা ধার করে ঘুরি। আপনি জানেন আমাদের দেশের পোলাপান, ঠিক আছে, টাকা ধার ধার কইরা কইরা ঘুরে। তারপর ঘুরতে যায় ইন্ডিয়াতে, কলকাতায়। কলকাতা, মানালি, গ্যাংটক, সিকিম টিকিম এগুলো ঘুরতে যায় ধার কইরা। আমার কাছে ধার চায়, ভাই কিছু টাকা ধার দেন। কই যাবে? কি করবা? কে অসুস্থ? ভাই আমি তো ঘুরতে যাবো। আরে আজব ভাই, তুমি ঘুরতে যাবে, ঘুরতে যাবে ধার নিবা? চিন্তা করতে পারতেছেন যে আপনি, যে তারা তো বাধ্য হবে। আপনাদের দর্শক যারা ধরেন কলকাতার ইন্ডিয়ান বিষয়ের জন্য অতি আগ্রহী আছেন, তারা ফাইল রেডি করে বসে থাকেন। ভাই আপনি আমরা গালাগালি করেন আর যাই করেন, আর কলকাতার দাদারা যারা গালাগালি করেন আর যাই করেন, বাস্তবতার আপনার মেনে নেন না কেন? বাস্তবতার আপনি মেনে নেন। আপনাদের যে ওই যে কি দাদা, আর বাংলা না কি, ওই দাদাকে কি বলেন যাইয়া, এই দাদা আসলে এই এই সম্প্রীতি নষ্ট করার প্রধান হোতা। তাকে ধরে দুটা গণ গণ দেন, গণ দেন, তাইলে ওই যে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, এই ব্রেকিং নিউজ দিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক নষ্ট করছে, বুঝছেন? এই ব্রেকিং নিউজ আর করতে না করেন। কারণ কি, আমরা ইন্ডিয়া আর বাংলাদেশে যদি ভাই ভাই, চিন্তা করতে পারেন না ভাই ভাই, আমরা তো যাইয়া এই এই যে 1 বছর আগেও
গিয়ে আমরা তাদের সাথে মানে কি একটা সম্প্রীতি জানেন ভাই, আপনি বিশ্বাস করবেন না ভাই, আমি যে কয়বার গেছি ইন্ডিয়াতে প্রতিবার একটা না নতুন বন্ধু হয়েছে। সেই হিন্দু না মুসলমান আমি জানি না, আমি জিজ্ঞাসা করি না কখনো আপনি কি হিন্দু না মুসলমান, কারণ আপনি তো মানুষ ভাই। রক্ত এনে যদি কাটি তাহলে কি বেরোবো, রক্ত লাল না রক্ত লাল লাল। নীল বেরোবো, তার কি হিন্দু নীল বেরোবো? অবশ্যই না। হ্যাঁ, নীল রক্ত বেরোবো, না। আর আমার রক্ত কি সাদা? হিন্দু মুসলমান সব তো একই, একই। হয়তো বা তার ধর্ম আলাদা হইতে পারে, কিন্তু মানুষ তো একই। হ্যাঁ, আমি আমার ধর্ম পালন করব, তাতে কেউ বাধা দিবে না, তার ধর্ম সে পালন করুক, ঠিক না? আল্লাহ যদি হেদায়ত কখনো দেয় সে হেদায়ত হবে, নাহলে আমি তো হেদায়তের মালিক তো আমি না, আমি কেন তাদেরকে দাঙ্গা পাত? আর ইসলাম ধর্মে, ঠিক আছে, শুধু ইসলাম ধর্মে না, পৃথিবীর কোনো ধর্মেই কোনো ধর্মের প্রতি আঘাত আনা নিষিদ্ধ। এগুলো করে কারা? তারা ধরেন সন্ত্রাসী। হ্যাঁ, কিছু ঘটনা যে ঘটে নাই তা না, কিছু ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে আপনাকে আমি বলি ভাই, ইন্ডিয়ান যারা আছেন শোনেন ভাই, বাংলাদেশে কিন্তু কট্টরপন্থী হিন্দু আছে, মুসলিমও আছে, ঠিক আছে? তারা কি করে জানেন? প্রথমে তারা রাজনীতি করে, ওই যে স্বৈরাচারের রাজনীতি কইরা, যখন তখন তারা রাজনীতিবিদ, তখন যখন মায়ের খায় তখন তারা হিন্দু। আসলে তাদের পরিচয় কিন্তু হিন্দু না, তাদের পরিচয় হচ্ছে একটা রাজনৈতিক দল, ঠিক আছে? একটা একটা যদি সাধারণ হিন্দুদের গায়ে যদি আঘাত আপনি দেখাইতে পারেন, আমি জীবনে ভিডিও করবো না, জীবনে না, আমি কোনোদিন ভিডিও করবো না একটা সাধারণ হিন্দু, ঠিক আছে? এখন এখন আপনি দেখেন বাংলাদেশে বহুত মানুষের হামলা হয়েছে না, তার মানে তারা তো ওই যে স্বৈরাচার দলের, তারা তো কিছু বলতে পারতেছে না, বলতে পারতেছে? ওই মাঝে কিছু হিন্দু যারা ওই স্বৈরাচারের দোষে তারা চাঁদাবাজি করতো, যারা ইয়া করতো, তারা এই সম্প্রীতি নষ্ট করার জন্য আপনি দেখেন ফ্যাক্ট চেকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার চেকে ধরা পড়ছে যে কলকাতার যে আপনার ওই যে ভাঙ্গা ভিডিও বিভিন্ন জায়গা ভাঙে না, ঠিক আছে, যে আপনার মন্দির নষ্ট হয়ে গেছে, ভাইকে আবার নতুন করে করে, করে। কলকাতার ভিডিও ভাই, এই যে ইন্ডিয়ার ভিডিও ভাইঙ্গা নতুন করে, এইগুলা ভিডিও ভিডিও ওই যে ব্রেকিং নিউজ, এই ব্রেকিং নিউজ আলা কি করছে, ওইগুলা রাইখা দিছে, এগুলো বাংলাদেশের বিপক্ষে খাড়াইতেছে। ভাই আপনি ফ্যাক্ট চেক করে দেখেন, ঠিক আছে, চেক করে দেখেন এগুলো আসলে অরিজিনাল ভিডিও কিনা। আপনি গুগলের, ঠিক আছে, গুগল লেন্সে এই ভিডিওটা দিয়ে দেখেন, তারপর ভিডিও গুগল লেন্স দেখাইবো যে আরো 3 বছর আগে এই ভিডিও আপলোড করা হয়েছিল। মানে ব্রেকিং নিউজ দিয়ে আমাদের এই যে কলকাতা যারা যারা ভাইবেরা যারা আছে তাদের ব্যবসা নষ্ট করে দিতেছে, এই ব্রেকিং নিউজে সব শেষ। আসলে ক্ষতিটা আমার হইতেছে না ভাই, আমার হইতেছে না ক্ষতি, ক্ষতিটা আপনাদেরই হইতেছে। হ্যাঁ, আমার ক্ষতি হচ্ছে আমি অ্যাডভেঞ্চার পাইনি, আমি অ্যাডভেঞ্চার করতে পারতেছি না। আসলে আপনি কি ভিসা আমার ফ্রি দেন? হ্যাঁ, আমি তো টাকা দিয়া ভিসা নেই, আমি টাকা দিয়া বর্ডার পার হই, আমি টাকা দিয়া বাসে উঠি, আমি টাকা দিয়ে যাই খাই, আমি টাকা দিয়ে যাই হোটেলে থাকি, তা আপনি আমাদের কি ফ্রি দিতেছেন যে আমি গিয়ে আমার লস হইতেছে? হ্যাঁ, আমি অ্যাডভেঞ্চার পাইনি, আমার লস একটা হইতে আছে, এটা শারীরিক লস হইতেছে, মানসিক লস হইতেছে, কিন্তু আমার তো অর্থনৈতিক লস হইতেছে না, অর্থনৈতিক লাভ হইতেছে। আমি কি সঠিক ভাই? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আর যারা আপনারা ধরেন ঘুরতে যেতেই হবে, ঠিক আছে, সেন্ট মার্টিন খুলছে, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন যান, কত সুন্দর জায়গা দেখেন, ঠিক আছে? সেন্ট মার্টিনে কিছু কিছু রিসোর্ট আছে যেরকম স্যান্ড ক্যাস্টেল, ঠিক আছে, এই রিসোর্টগুলো ভাড়া নেন, আপনি ইন্ডিয়াতে গিয়ে 30,000 টাকা খরচ করবেন, দেখবেন স্বপ্নের মতন লাগবে। আপনি সাজেক যারা যান না, সাজেক যান, ঠিক আছে, যারা ধরেন আপনার আপনার ওই যে বান্দরবনের এখন সব জায়গা তো যান না, আপনি এখানে যান, মিরিঞ্জা ভ্যালি যান, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশে, আপনি তো জানেন না, আপনি ইন্ডিয়া করতেছেন। হ্যাঁ, ইন্ডিয়া যান, আপনি সমস্যা নাই, তারা তো আমাদের দাদারা তো আমাদের ভুল বুঝতেছে। তো ভাই আমি লাস্টে যে কথাগুলো বলবো, ঠিক আছে, আপনারা অধীর আগ্রহে আর বেশি দিন থাকবেন না, কারণ যেই পরিস্থিতি চলতেছে ইন্ডিয়াতে, ঠিক আছে, যে পরিস্থিতি চলতেছে, তাদের যে দাদারা সাধুবাদ জানাই যারা আছেন তাদেরকে, যে তারা এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য। কারণ কি, যে ইন্ডিয়ান যে 22 যারা এখন তারা দুবেলা খাইতেছে, ঠিক আছে, তাদেরই কথা, আমার কথা না, তারা এখন যেন 3 বেলা খাইতে পারে, আমি এটাই আশা করি। কারণ কি, আমি চাই না কেউ 2 বেলা খাক, ঠিক আছে, কেউ 2 বেলা খাক, যারা ধরেন ওই যে খায় না, ঠিক আছে, ওই যে নিরামিষ খাওয়ার পরামর্শ দেয়, খালি ফুনি নিরামিষ, তুমি জানোয়ার হত্যা করো কেন? তারা তো জানেই না, এই কোশ্চেনটাই করতে পারেন না যে আপনি যে শাক পাতা রাখান এটার প্রাণ আছে, এইটারও প্রাণ আছে, প্রাণ আছে, বিজ্ঞান অনেক আগে এটা প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, তখন তারা কি বলবে জানেন? যে সেটা তো 3টা ইন্দ্রিয় ভাই, ইন্দ্রিয় তো 3টা, তাহলে তারে মারা একটু কম অপরাধ। তাহলে তাকে আবার আবার উল্টা প্রশ্ন করবেন, এই যে বলে এই যে মাছ মাংস খাইতে পারবেন না, ঠিক আছে, তারা প্রশ্ন করবেন কি জানেন? যে 3টা ইন্দ্রিয় যদি হয়, আপনার একজন ভাই আছে যে তার কানে হন না, চোখেও দেখে না, তাহলে তার ইন্দ্রিয় 2টা কম, তাহলে তারে যদি আপনি দুনিয়া থেকে সরাই দেন, তাহলে মামলা আপনার যদি কম হবে, তার যদি ফাঁসি হয় তাহলে তার আমি 2 বছর সাজা হইব। তখন তো সে বলবে যে না, আমার ভাই একদম অবলা, তার 2টা ইন্দ্রিয় নাই,
তাকে আর বেশি শাস্তি দেন। এইসব ঠিক আছে আবাল মার্কাল লজিক, ঠিক আছে, যে শাক পাতা খাবেন, শাক পাতার প্রাণ আছে অল্প, 3টা ইন্দ্রিয় আছে, আর আর জীবের আছে 5টা ইন্দ্রিয়, এগুলো আছে আবাল মার্কা। হ্যাঁ, কোনো প্রাণীকেই আপনি মানে কোনো কারণ ছাড়া তাদেরকে আপনি ভক্ষণ করতে পারেন না, কোনো কারণ ছাড়া, ঠিক না? এই পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে মানুষের জন্য সৃষ্টি হয়েছে, মানুষের জন্য সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি না হলে এগুলোর কোনো দরকার নাই। মানুষ আছে বলে এগুলো সৃষ্টি, প্রতিটা সৃষ্টি মানুষের জন্য। এই যা দেখেন আপনি সবই আমার আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। ওই উপরে যে বসে আছেন উনি আমার জন্য সৃষ্টি করছে। দেখেন আপনি একবার ভাইবা দেখেন, প্রতিটা জিনিস আমার জন্য সৃষ্টি, পরিবেশের জন্য সৃষ্টি হয়েছে। তো আর বেশি কথা বলবো না। যারা অধীর আগ্রহ আছেন ট্যুরিস্ট ভিসা, তারা কিন্তু অচিরেই পেয়ে যাবেন ট্যুরিস্ট ভিসা, আমি আশা করি। এটা আমাদের তৎপরতা দরকার নাই, তারাও তৎপরতা করবে, কারণ আমাদের তৎপরতা থেকে আমার তৎপরতা সব শেষ, ঠিক আছে? এখন দেখতেছে যখন আমাদের তৎপরতা শেষ, তখন তারা তৎপরতা অলরেডি শুরু করে দিয়েছে গত সপ্তাহ থেকেই। আমি আশা করি 2-1 সপ্তাহের মধ্যেই তারাই সফল হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।